আমার মা ছিল আমার জন্য একটা অনেক বড় শক্তি। আমি ফিরে আসবো কিনা। আমি মাকে বলতাম, মা আপনি আমাকে ক্ষমা করে দেন যদি আমি ফিরে না আসি। আমার মা বলতো, তুমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, কখনো মৃত্যুকে ভয় পাবে না। তুমি অন্যায়ের বিরুদ্ধে, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের ভোটাধিকারের জন্য ম্যাডাম যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি পালন করতে তুমি যাচ্ছ। তুমি যদি শহীদ হয়ে যাও আমি গর্ববোধ করব। আমার মা ছিলেন সেই প্রকৃতির একজন মহিলা। তিনি বিছানায় শুয়ে শুয়েও, আমি যখন এর মধ্যে আমেরিকা থেকে এসেছি, তিনি আমাকে ঢুকলেই বলতেন, ম্যাডামের শরীরটা এখন কেমন, ম্যাডাম এখন কেমন আছেন, তারেক জিয়া আসবেন না দেশে। আমি যখন আমেরিকায় টেলিফোন করলেই মা বলতো, তোমার বহিষ্কারাদেশ কি প্রত্যাহার হয়েছে? আমি বলতাম, আম্মা হয় নাই। কয় না, তুমি চেষ্টা করো নাই, তুমি সরাসরি তারেক রহমানের কাছে তুমি আবেদন করো, তোমারটা প্রত্যাহার হয়ে যাবে। যাই হোক, আম্মা দেখে যেতে পেরেছেন আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। যদি দেখে যেতে না পারতেন, এরপরে যদি প্রত্যাহার হতো, আমার মনে অনেক বড় কষ্ট থাকতো। আমি আম্মার জন্য আপনাদের সকলের কাছে, আম্মার আচরণে, আম্মার কোনো কারণে, ব্যবহারে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন বা আপনাদের মনে কোনো দুঃখ থাকলে, আপনারা সবাই আমার মাকে ক্ষমা করে দেবেন। আমার আব্বাও আপনাদেরকে অনেক ভালোবাসতো, যে কারণে মৃত্যুর আগে তিনি বলে গেছেন আমাদের যে আমার কবরটা যেন মস্তন্দপুর কবরস্থানে হয়। আমার আরো অনেক আত্মীয় স্বজনের কবর কিন্তু নারায়ণগঞ্জে, কিন্তু আব্বার কবর আগেই আমাদের বলে দিয়ে গিয়েছেন যে আমি আমার জন্মে যেখানে জন্মেছি, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার গ্রামবাসী যেখানে আছে, যে মাটিতে আমি বড় হয়েছি সেই মাটিতেই তোমরা আমাকে দাফন করো। সে কারণে আজকে আব্বার ধারাবাহিকতায় আম্মাকেও দাফন করতে নিয়ে আসলাম। আম্মা আমাদের মাঝে নেই, কিন্তু এই সুখ আসলে সইবার নয়। আম্মা অভাব নদী পূরণ হবার নয়। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা যেন মার শোকটা অন্তত সহ্য করতে পারি। আপনারা সকলেই দোয়া করবেন আমার মা যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয় আমার মা। এবং মার যদি জানাপানা কারোর সাথে কোনো লেনদেন থাকে, এমনকি আমার বাবার সাথেও যদি কারোর কোনো লেনদেন থাকে, বা আমার দাদার সাথেও যদি কারোর কোনো লেনদেন থাকে, আপনারা যদি কেউ টাকা পয়সা পান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ সবার ঋণ আমি পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকেই দিয়েছেন। আপনারা আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের প্রতি যে ভালোবাসা, যেই স্নেহ বা মমতা দেখালেন, এই ঋণ কখনোই শোধ হবার নয়। আজীবন আপনাদের খেদমত করে, আপনাদের একজন খাদেম হয়ে যেন আমি আমার জীবনটা আমি পার করতে পারি, আমি যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। উপস্থিত আমার সকল মুরব্বিয়ান এখানে আছেন, ওনাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন।